মুমিনের চরিত্র থাকবে এমন, মুখে যেটা বলবে অন্তরেও সেটা থাকতে হবে। এখন মুখে একটা, অন্তরে আর একটা, হইল নি? কথায় একটা কয়, কাজে আর একটা করে, এরকম মানুষ আছে না নাই? বিভিন্ন ক্ষেত্রে দেখবেন কথা কয় এ করবো সে করবো বিভিন্ন জিনিস, কিন্তু কাজে করবে তাই। এই কারণে মুমিনের মুসলমানের মুখ থাকবে পরিষ্কার, দিল থাকবে পরিষ্কার, কথা আমি যেটা বলবো সেটাই আমি করব, বাস্তবে সেটা করতেই হবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয় মিষ্টি মিষ্টি কথা কয়, মনে হয় সত্য কথা, কিন্তু কথা কোন হরে ওটা মিছা কথা কয়। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে, হ্যাঁ কেউ যদি আপনার কাছে টাকা পায়, অমুক দিন দিয়ে দিব, অসুবিধা নাই, দেয়, কি করে জানেন? ওয়াদা খেলাফ করে, অমুক দিন যায়, তা আপনারা দেখতে ইহান্দি চলি, ওয়াদা খেলাফ করে, আছে না নাই? ওয়াইদা তুমি না খানা, আমানতের খেয়ানত করে, খেয়ানত করে। মুমিনের আলামত অনেকগুলা আছে, মুনাফিকের আলামত অনেকগুলা আছে। তার মধ্যে এক হাদিসের মধ্যে তিনটা কথা বলা হয়েছে। কথা বললে মিথ্যা কথা বলে, আমানত রাখা হইলে এটা খেয়ানত করে। তাই আমরা মুসলমান, আমাদের কথা থাকবে পরিষ্কার, আমাদের দিল থাকবে পরিষ্কার। আমরা ওয়াদা যেটা দেব, আমরা যেটা কথা বলবো ঠিক ওইভাবেই করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার মুখে যেটা আইছে, দিলে যেটা ছিল মুখেও এটা বলছে। দিলে একটা, মুখে একটা, এটা মুসলমানের আলামত না, প্রকৃত মুমিনের আলামত না।